হ্যালো এনিমে লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো ওটাকু বাংলা, আর আমি আছি তোমাদের হোস্ট ইয়াসিন তোমাদের সাথে। আজকে আমি এক্সপ্লেন করব স্লো লিভিং এর এপিসোড নাম্বার 7। চলো তো বেশি কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই একটি লোক একটি ফাইল নিয়ে এসে হান্টার গিল্ড অ্যাসোসিয়েশনের প্রধানের অ্যাসিস্ট্যান্টের কাছে দেয় আর বলে এই দুজন একটি সি র্যাঙ্ক ডেনজন থেকে অক্ষত বের হয়ে এসেছে। তখন মিস্টার জিন বলে তোমার যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার সন্দেহ থেকে থাকে তাহলে তুমি এটা নিয়ে তদন্ত করতে পারো। এটা বলার পর ওই লোকটি আরো বলে এখানে একজন এমন লোকও ছিল যে কিনা ডাবল ডেনজনে সার্ভাইভ করে গেছে, আর বলে ওখানে সি র্যাঙ্ক ডেনজনের ভিতরে যে সকল লোক মারা গেছে তাদের ভিতরে ওয়াং ডাংশুর ভাইও আছে যে কিনা একজন এস র্যাঙ্ক হান্টার। এ কথা শুনে মিস্টার জিন বলে তাহলে তো এটা খুব চিন্তার বিষয়। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি জিনহু বাসায় চলে এসেছে। তখন জিনহু অনেক খাবার তার সাথে নিয়ে এসেছিল। এই সকল খাবার জিনহু ও তার বোন খাচ্ছিল। তখন তার বোন জিজ্ঞেস করে তুমি এত টাকা পয়সা কিভাবে পেলে? তুমি এই সকল যে ডেনজনগুলোয় যাচ্ছ তখন কি তোমার টিমমেটগুলো অনেক বেশি শক্তিশালী ছিল? এই কথা শোনার পর জিনহু তখন তাকে হ্যাঁ বলে, আর জিনহু মনে করতে থাকে ওই ডেনজনের ভিতরে যাদেরকে মেরেছিল তারা তো তার থেকে শক্তিশালী ছিল, কিন্তু আমি যে তাদেরকে মেরেছি এতে আমার একটুকু ভয় লাগেনি। জিনহু আরো মনে মনে বলে আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, পিছনে কি হয়ে গেছে সেই বিষয়ে আমাকে চিন্তা করলে চলবে না, আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে। এই কথা বলে জিনহু ওখান থেকে এক ক্যান বিয়ার নিয়ে তার রুমে চলে যায় আর বিয়ার খেতে শুরু করে। কিন্তু জিনহু খেয়াল করে বিয়ার খাওয়ার ফলেও তার কোনো নেশা হচ্ছিল না। তখন বলছিল এটা হয়তো এই সিস্টেমের কারণে সম্ভবত। এরপর জিনহুর সামনে একটি নোটিফিকেশন আসে, সেখানে তাকে দুটি রিওয়ার্ড দেওয়া হয়। এই দুটো রিওয়ার্ডের ভিতরে জিনহু একটি রিওয়ার্ড চুজ করতে পারবে। এখানে প্রথমটি হচ্ছে জিনহুর সব ক্লান্তি দূর করে তাকে ফুল রিকভারি করে দেবে, আর দ্বিতীয়টি হচ্ছে তার হেলথ অ্যান্ড লং লাইফ। এর মানে জিনহু অনেকদিন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবে। তখন জিনহু দ্বিতীয়টি চুজ করে আর বলে আমি এ কারণেই হয়তো ওই ডেনজনে আমার হাত পা রিজেনারেট হয়েছিল। এরপর জিনহা এসে জিনহুকে বলে ইও নামের কেউ তাকে ফোন করেছে। এরপর জিনহু ইওর সাথে ক্যাফেতে দেখা করতে যায়, আর ইও জিনহুকে বলে আপনার সাথে আমার এত তাড়াতাড়ি দেখা হবে আমি কখনোই ভাবিনি। জিনহু তখন বলে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমাকে ম্যাজিক ক্রিস্টালও দিয়েছো, এর থেকে বড় কথা তুমি আমার পরিচয় গোপন করেছো। তখন ইও জিনহুকে বলে আমি চাই আমার নিজের একটি হান্টার গ্রুপ তৈরি করার জন্য। কথা বলতেই জিনহু পুরো কথা না শুনে ওখান থেকে চলে যেতে শুরু করে। এরপর হিউ অনেক রিকোয়েস্ট করার পর জিনহু তার কথা শোনার জন্য রাজি হয়। এরপর হিউ বলে কোনো হান্টার গ্রুপ তৈরি করার জন্য তাকে কমপক্ষে 20টা মিশন কমপ্লিট করতে হয়। আমি এর আগে একটি মিশন করেছি আপনার সাথে, আর আমার 19টি মিশন কমপ্লিট করতে হবে। আপনি যদি আমার সাথে 19টি মিশন কমপ্লিট করেন তাহলে আমি আপনাকে 30 বিলিয়ন দেব। কথা শোনার পর জিনহু ইওকে জিজ্ঞেস করে তোমার বাবা তো অনেক বড় লোক, তুমি তাহলে এ কাজ কেন করছো? তখন ইও বলে আমার বাবার কোম্পানিকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ কাজ করছি। এরপর জিনহু একটু চিন্তা করে না বলে দেয়। হিও তখন বলে আমার বাবা তার হান্টার গ্রুপে অনেক হান্টারদের নতুনভাবে জয়েন করাবে, আর একজন এস র্যাঙ্ক হান্টারকেও জয়েন করানোর জন্য এস র্যাঙ্ক হান্টার খুঁজছে, কিন্তু আমি চাই ওই গিল্ডের আমি লিডার হই। এ কারণে আমাকে নিজের একটি গ্রুপ থাকতে হবে। আমি যদি আপনার সাথে 20টি ডেনজেন ক্লিয়ার করতে পারি তাহলে আমাকে আমার বাবা তার গিল্ডের দায়িত্ব দিতে রাজি হবে, আর নয়তো আমার বড় ভাই এ দায়িত্ব নিবে। এসব কথা বলার পরও জিনহু তার সাথে কাজ করার জন্য রাজি হচ্ছিল না, আর মনে মনে চিন্তা করছিল আমার পাওয়ার আরো কতটা কি লেভেল আপ হয় আমি এ সম্পর্কে কিছুই জানি না। এখন আমার কোনো অপরিচিত কারোর সাথে টিম আপ করার কোনো দরকার নেই, এতে আমার বিপদ হতে পারে। এই কথা মনে মনে চিন্তা করছিল। এরপর জিনহুকে একটি কন্ট্রাক্ট পেপার দেয়, কিন্তু জিনহু তা হিওকে না করে দেয়, না করে দিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। হিও তখন বলে আপনি যদি আমার সাথে কাজ করতে রাজি হন তাহলে আপনার এই সিক্রেটটা আমি সারা জীবন সিক্রেটই রাখবো। কথা বলার পর জিনহু তার দিকে একটু তাকানোর ফলে ইও খুব ভয় পেয়ে যায়, আর কোনো কথা বলে না। এরপর জিনহু ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জিনহু ওই ডেনজেনে যেই হান্টার বসকে মেরেছিল তার ছোট ভাই অন্য একটি কান্ট্রিতে এস র্যাঙ্কের হান্টার। তখন ওই হান্টার তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি যদি কোনো অন্য দেশে গিয়ে কোনো কাউকে মেরে ফেলি তাহলে আমার কি শাস্তি হতে পারে? তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ওই দেশের আইন অনুযায়ী আপনার শাস্তি হবে, আর বলে আমাদের দেশ যদি এই বিষয়ে আপনাকে কোনো সাহায্য না করে
করে তাহলে আপনার বড় ধরনের শাস্তিও হতে পারে, কিন্তু আমাদের কান্ট্রি যদি আপনাকে সাহায্য করে তাহলে বিষয়টা অন্য কিছু হতে পারে। এরপর সোয়াং ডংশু বলে, আমার যত শিডিউল আছে সবগুলো চেঞ্জ করে দাও, আমি কোরিয়াতে যাব। কথা বলার পর তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমি যদি এটা করি তাহলে আমাদের গিল্ডের পুরো ফাংশন চেঞ্জ হয়ে যাবে। এরপর ডাংশু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, বর্তমানে যে সকল কাজ আছে সেগুলোকে পিছিয়ে দাও। এরপর ডাংশু মনে মনে চিন্তা করতে থাকে আর বলে, আমি আসার আগ পর্যন্ত জানো এই দুই হান্টার জীবিত থাকে, হু জিনহু আর সোয়াং জিনহু। এরপর আমরা দেখতে পারি পরের দিন জিনহু ও তার বোন পার্কে জগিং এর জন্য যায়, আর জিনহু তার বোনকে জিজ্ঞেস করে, তোমার কাছে যদি 30 বিলিয়ন থাকতো তুমি কি করতে? জিনহু তখন বলে, আমার কাছে যদি 30 বিলিয়ন থাকতো তাহলে সবার আগে আমি আমার মায়ের চিকিৎসার সকল টাকা দিয়ে দিতাম, এরপর আমার স্কুলের ফি দিয়ে দিতাম। এর পরবর্তীতে কি করা যায় এরকম আমার কোনো প্ল্যান নেই, কারণ 30 বিলিয়ন টাকা অনেক বেশি। একথা শোনার পর জিনহু জগিং এর জন্য আরো দৌড়ে শুরু করে আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি জিনহু তার সকল টাস্ক পূরণ করে ফেলেছে, আর তার 10 কিলোমিটারের থেকে 1 কিলোমিটার বেশি দৌড়ে ফেলেছে, এটাও ওখানে রেকর্ডে ছিল। এটা দেখার পর জিনহু সবকিছু ডাবল করে, আর তাকে এক্সট্রা আরো একটি রিওয়ার্ড দেওয়া হয়। সেই রিওয়ার্ডের ভিতরে ছিল একটি চাবি, এই চাবিটা ছিল ডিমন ক্যাসেলের চাবি। এই চাবি সম্পর্কে আরো লেখা ছিল, এই ডিমন ক্যাসেলটি হচ্ছে একটি এস র্যাঙ্কের ডেনজেন, এখানে ইলেক্সার অফ লাইফ পাওয়া যায়, যেটা দিয়ে পৃথিবীর সকল রোগ সুস্থ করা যায়। এটা দেখে জিনহু খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি জিনহু তার মায়ের সাথে দেখা করতে যায় আর বলে, আমি যে করেই হোক ইলেক্সার অফ লাইফ নিয়ে আসবো আমার মায়ের জন্য। এরপর জিনহু মনে মনে চিন্তা করতে থাকে আর বলে, আমি একটা এস র্যাঙ্কের ডেনজেন ওপেন করতে যাচ্ছি, যেটা ওই জেজু আইল্যান্ডের থেকেও হয়তো ভয়ঙ্কর হবে। এই কথা চিন্তা করতে করতে জিনহু ওখান থেকে চলে যায় আর ডিমন ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা দেখতে পাই জিনহু ওই ডিমন ক্যাসেলের গেট ওপেন করে। এরপর জিনহু একটু ভিতরে আসে আর চিন্তা করতে থাকে, এখানে যদি কোনো উল্টো পাল্টা কিছু হয় তাহলে আমি এই টেলিপোর্টেশন স্টোন দিয়ে এখান থেকে চলে যাব, কারণ আমাকে মরে গেলে চলবে না, আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে। এরপর একটু এগোতেই তার সামনে বিশাল বড় একটি মনস্টার এসে পড়ে। এটা দেখার পর জিনহু বলে, আমাকে এখন ভয় পেলে চলবে না, আমি যদি ভয় পেয়ে যাই তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। এরপর জিনহু তার তরোয়ালকে ডেকে নেয় আর তার তরোয়াল দিয়ে ওই ডাইনোসরটিকে মারতে শুরু করে, কিন্তু মনস্টারটা অনেক বেশি শক্তিশালী হওয়ায় জিনহু ওই মনস্টারটির সাথে পেরে উঠছিল না। এরপর জিনহু খেয়াল করে ওই মনস্টারটি হামলা করার সাথে সাথে তার লাইফ অনেক দ্রুত চলে যাচ্ছে। ঠিক তখনই জিনহুর কাছে একটি নোটিফিকেশন আসে আর জিনহুকে বলে, এই মনস্টারটি একটি পাওয়ার ইউজ করেছে, যার ফলে 3 মিনিট পর্যন্ত এই মনস্টারটির সকল পাওয়ার 100% বেশি থাকবে। এরপর জিনহুকে একটি হামলা করে ওই মনস্টারটি, এর ফলে জিনহুর পাওয়ার অর্ধেকে চলে আসে। তখন জিনহু তার ফুল রিকভারি পাওয়ার ইউজ করে ওই মনস্টারটির উপর আবার হামলা করতে শুরু করে, কিন্তু মনস্টারটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় জিনহু পেরে উঠছিল না। আবার জিনহুর উপর হামলা করে জিনহুর লাইফ একদম অর্ধেকে নিয়ে আসে। এরপর ওই মনস্টারটি লাগাতার হামলা করতে থাকে জিনহুর উপর, তখন একটি হামলা করে জিনহুকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে জিনহু বলে, আমাকে এই মনস্টারটির সাথে এভাবে লড়াই করলে চলবে না, আমাকে ওর থেকে 3 মিনিট বেঁচে থাকতে হবে, কিন্তু সেটা অসম্ভব। এই কথা বলে জিনহু উইল পাওয়ার ইউজ করে মনস্টারটির থেকে পালাতে সক্ষম হয় আর বলে, আমাকে হয়তো এবার এই টেলিপোর্টেশন স্টোনটা ইউজ করতেই হবে। ঠিক তখনই মনস্টারটি জিনহুর উপর হামলা করে তার হাত থেকে টেলিপোর্টেশন স্টোনটি দূরে চলে যায় আর জিনহু দূরে গিয়ে ছিটকে গিয়ে পড়ে। দূরে গিয়ে পড়ার পর জিনহু ওখান থেকে দৌড়ে আবার পালাতে সক্ষম হয়। তখন জিনহু দেখতে পায় তার লাইফ অর্ধেকেরও কম আছে। জিনহু আরো বলে, ওই মনস্টারটি যদি আমার উপর আর একটা হামলাও করে তাহলে আমি এখানে মারা যাব। এইসব দেখছিল। তারপর জিনহু তার ইনভেন্টরির ভিতরে খোঁজ করতে শুরু করে কোনো হিলিং পাওয়ার আছে কিনা। এরপর জিনহু দেখতে পায় সেখানে একটি হিলিং পাওয়ার বোতল আছে যার নাম হিলিং পোশন। ওখান থেকে জিনহু 900 গোল্ড দিয়ে 3টে হিলিং পোশন কেনে। এরপর জিনহু দেখতে পায় একটি পোশনে মাত্র 100ই লাইফ দিচ্ছিল। এটা দেখার পর জিনহু তার কাছে থাকা আরেকটি পয়জন পোশন চলে আসে, যেটা খাওয়ার ফলে জিনহুর 20% ড্যামেজ কম পড়বে, এর ফলে তার মাসলের ড্যামেজ বেশি হবে। কিন্তু জিনহুর তখন মনে পড়ে যায় সে এখন খুব দ্রুত তার মাসাল জেনারেট করতে পারে। এরপর জিনহু ওই মনস্টারটির উপর লাগাতার হামলা করতে শুরু করে আর আমরা দেখতে পাই ওই মনস্টারটির 3 মিনিট টাইমও শেষ হয়ে যায়। এর ফলে জিনহুর করা সকল হামলা ইফেক্ট করতে শুরু করে আর জিনহু আর ওই মনস্টারটির ভিতরে অনেকক্ষণ ফাইট হতে থাকে। এর ফলে জিনহু ওই মনস্টারটির দুটো মাথা কাটতে সক্ষম হয়, কিন্তু একটি মাথা দিয়ে জিনহুকে অনেক জোরে কামড়ে দেয়। এর ফলে জিনহুর লাইফ একদম কমে যায়, কিন্তু জিনহু হার না মেনে ওই মনস্টারটিকে আরো মারতে শুরু করে, ওর চোখের ভিতরে লাগাতার হামলা করতে শুরু করে। এর ফলে মনস্টারটি শেষমেশ মারা যায় আর জিনহুর 2 লেভেল আপ হয়ে যায়। লেভেল আপ হওয়ার সাথে সাথে জিনহুর ক্ষতগুলো
সব অটোমেটিক হিল হয়ে যায়। আর জিনহু তখন এলেক্সার অফ লাইফ বানানোর ফর্মুলা পেয়ে যায়। সেখানে 3টি আইটেম প্রয়োজন এলেক্সার অফ লাইফ তৈরি করার জন্য। আর জিনহু তখন বুঝে যায় তার কারেন্ট লেভেল কি। আর জিনহু মনে মনে বলে, আমি যদি এখন এই ক্যাসেলের ভিতরে যাই তাহলে আমি নির্ঘাত মারা পড়ব। এরপর জিনহু বলে, আমি এখানে আবার ফিরে আসবো, আমি কথা দিচ্ছি। এর সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারিপাশে। I've been feeling weird, I can't seem to